সবার কাছে আপনি ঋণী। বন্ধুরা দিয়েছে সাহায্য, ভালো লোকেরা আনন্দ, খারাপ মানুষেরা অভিজ্ঞতা, আর শত্রুরা দিয়েছে শিক্ষা। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। তুমি যত বিনয়ী হবা ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে। যেদিন বেয়াদব হবা দেখবা মানুষ ততটাই চিন্তা করে কথা বলবে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। শব্দের বানান ভুল হলে যেমন বুঝে নিতে হয়, তেমনই কোন কথায় সে কষ্ট পেল খুঁজে নিতে জানতে হয়। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপনজন। সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতোই সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন। ভালো কিছু করতে হলে আপনাকে বাড়ি থেকে বের হতেই হবে। বাড়ি কখনো সফলতার কেন্দ্র হতে পারে না, বাড়ি হলো অলসতার কারখানা। দুঃখের সময় আপন মানুষের বাসা বদলে যায়, তাই বলে হতাশ হইও না। মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না, তেমনি তোমার দুঃখগুলো চিরস্থায়ী নয়। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ যদি বদলে যায় তাকে আর আগের মতো করে পাওয়া কখনোই সম্ভব না। বর্তমানে যে যত গুছিয়ে মিথ্যাকে উপস্থাপন করতে পারবে সে তত বেশি জনপ্রিয় হয়ে উঠবে। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয়। শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই, কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড় অভাব। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই।